হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবাই নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আমাদের গীতাপাঠ চ্যানেলে। আমি আপনার হৃদয়ের কাছের মানুষ, যিনি গীতার চিরন্তন বাণীকে নিত্য নতুন করে উপস্থাপন করার চেষ্টা করেন। আজ আমরা ডুব দেব গীতার একাদশ অধ্যায়ে। হ্যাঁ, সেই বিখ্যাত অধ্যায় যার নাম বিশ্বরূপ দর্শন যোগ। যে অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার দিব্য চক্ষু দিয়ে সেই মহাবিশ্বরূপ দেখান, যেখানে কাল, মৃত্যু, সৃষ্টি, স্থিতি, প্রলয় সবকিছু একসাথে ধরা পড়ে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে গীতা একাদশ অধ্যায়, শ্লোক সংখ্যা 14। তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণম্য শীর্ষাদেবং গীতাঞ্জলির ভাষত। অর্থাৎ তখন অর্জুন বিস্ময়ে অভিভূত হয়ে রোমাঞ্চিত শরীরে মস্তক নত করে ভগবানকে প্রণাম করে এবং গীতাঞ্জলি পুটে হাত জোর করে এই কথাই বলতে লাগলেন। শুধু এই একটি শ্লোকই যেন এক যুগান্তকারী সত্যে দরজা খুলে দেয়। আজকের আধুনিক প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতার কালে, যেখানে মানুষ নিজেকে নিয়ন্ত্রণের বাইরে অনুভব করে, এই শ্লোকটি আমাদের শেখায় কিভাবে বিস্ময়, ভক্তি ও সমর্পণের পথে ফিরে আসা যায়। তাই আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা দেখব শ্লোকটির প্রতিটি শব্দের বিশ্লেষণ, গভীর দার্শনিক অর্থ, তার সঙ্গে আজকের যুগের মানুষের মিল এবং কিভাবে এই শিক্ষা আমাদের দৈনন্দিন বাস্তবতাকে বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমে একটু প্রেক্ষাপট বুঝে নেওয়া দরকার। গীতার একাদশ অধ্যায়ের শুরুতে অর্জুন ভগবানকে তার বিশ্বরূপ দেখতে চান। তিনি কৃষ্ণকে বলেন, হে যোগেশ্বর, আপনি যদি মনে করেন আমি তা দেখতে সক্ষম, তাহলে আমাকে আপনার অমৃতময় বিশ্বরূপ দেখান। তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দেন। আর তারপর যা ঘটে তা বর্ণনা অতীত। অর্জুন দেখেন সমগ্র ব্রহ্মাণ্ড, অসংখ্য সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সবকিছু একই শরীরে। তিনি দেখেন দেবতা, ঋষি, গন্ধর্ব, দানব সবাই সেই এক মহাশরীরে। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, সেই বিশ্বরূপের মুখমণ্ডলে জ্বলন্ত অগ্নিশিখা, আর সেই মুখে হুহু করে ঢুকছে যুদ্ধক্ষেত্রে সব বীর, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যুধিষ্ঠির সবাই। ঠিক এই সময় এসেছে আমাদের আজকের শ্লোক, তত স বিস্ময়াবিষ্ট হৃষ্টরোমা ধনঞ্জয়। তত মানে তারপর, ত মানে সেই অর্জুন, বিস্ময়াবিষ্ট মানে বিস্ময়গ্রস্ত, হৃষ্টরোমা অর্থাৎ রোমাঞ্চিত দেহ, ধনঞ্জয় অর্জুনের আরেক নাম। বুঝুন তো দৃশ্যটি, যে অর্জুন পৃথিবীর সেরা ধনুর্ধর, যে কখনো যুদ্ধক্ষেত্রে কম্পিত হয়নি, তার শরীর লোম দাঁড়িয়ে যাচ্ছে, চোখের সামনে এক অলৌকিক, অকথ্য, ভয়ানক ও মঙ্গলময় দৃশ্য। তিনি শুধু দেখছেনই না, তিনি বিস্ময়াবিষ্ট হচ্ছেন। সংস্কৃত বিস্ময় মানে শুধু আশ্চর্য নয়, এটি এমন এক অবস্থা যেখানে মন স্থির থাকতে পারে না, হৃদয় খুলে যায়, বুদ্ধি হাঁপিয়ে ওঠে। আধুনিক মনোবিজ্ঞানে একে অভিজ্ঞান বলে, যা মানুষকে নিজের অহং থেকে বের করে দেয়। এরপর প্রণম্য শীর্ষা দেবং গীতাঞ্জলির ভাষত। প্রণম্য হলো মাথা নত করে, শীর্ষা হলো শির দ্বারা দিয়ে, দেবং মানে ভগবানকে, কৃতাঞ্জলি মানে দুই হাত জোর করে অভাষত বলতে লাগলেন। অর্থাৎ অর্জুন মাথা নত করে শরীরের সর্বোচ্চ অংশকে ভগবানের পায়ে রেখে দুই হাত জোর করে কথা বললেন। মনে রাখবেন, অর্জুন কৃষ্ণের বন্ধু, ভক্ত নয়। প্রথমে তো তিনি কৃষ্ণকে সখা বলেই ডাকতেন, কিন্তু এখন সেই সখার সামনে তিনি নম্রতম অবস্থানে। একটু গভীরে যাই। হৃষ্টরোমা শুধু শারীরিক প্রতিক্রিয়া নয়, এটি আত্মার সারা। যখন আমরা সত্যিকারের কোনো মহৎ সত্যের মুখোমুখি হই, তখন শরীর আপনা আপনি কাঁপে, চোখ দিয়ে জল চলে আসে। আজকের যুগে আমরা হোয়াটসঅ্যাপের ফরওয়ার্ড মেসেজ দেখে বলি, নেটফ্লিক্সের সিনেমায় ভয় পাই, কিন্তু বিস্ময় বলতে কি বোঝায় তা ভুলতে বসেছে। অর্জুনের রোমাঞ্চ আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের অনুভূতি শরীরে ছাপাছে। আর প্রণাম, আজকের যুগে মাথা নত করা মানেই দুর্বলতা। আমরা বলি, আমি কারো কাছে মাথা নত করব না, আমি স্বাবলম্বী। কিন্তু গীতা বলছে, সত্যিকার পরম সত্তার সামনে মাথা নত করাই প্রকৃত শক্তি। কারণ যে নিজের অহংকে নত করতে পারে, সেই উঁচুতে উঠতে পারে। আপনারা একটা চিন্তা করুন, আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফোন হাতে নিই, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, একটা রিল আসে, আরেকটা রিল যায়। কুকুর নাচছে, বিড়াল কথা বলছে, কেউ হাসছে, কেউ কাঁদছে, কিন্তু এর মধ্যে বিস্ময় কোথায়? আমরা সব দেখে অভ্যস্ত হয়ে গেছি। আমাদের অভ্যস্ততাই আমাদের সবচেয়ে বড় অভিশাপ। আমরা আর আকাশের দিকে তাকিয়ে বিস্ময় বোধ করি না, কারণ আমরা জানি এটা শুধু গ্যাস আর ধুলো। আমরা সমুদ্রের ঢেউ দেখে আর আহা করি না, কারণ জিওগ্রাফিতে পড়েছি এটা কেবল চাঁদের টান। আমরা সন্তানের জন্ম দেখেও কখনো কখনো উদাসীন,
কারণ আল্ট্রাসাউন্ড থেকে ছবি আগেই দেখে নিয়েছে। কিন্তু গীতার এই শ্লোক আমাদের চ্যালেঞ্জ করে, যেখানে বিস্ময় বিলুপ্ত সেখানে ভক্তি মরে যায়, সমর্পণ মরে যায়, আর মানুষের হয়ে ওঠে যন্ত্রের মতো। আজকের যুগের মানুষের সবচেয়ে বড় সমস্যা অহংকারের জাল। আমরা সবাই জানি লাইক, ফলোয়ার, সাবস্ক্রাইবার, এই সংখ্যাগুলো আমাদের মাথায় আমি গুরুত্বপূর্ণ এই ভাব জাগায়। কিন্তু অর্জুন যখন প্রণম্য শীর্ষা করলেন, তখন তিনি নিজের অর্জুনত্ব ভুলে গেলেন। তিনি বুঝলেন, আসল আমি এই শরীর বা মন নয়, আসল আমি সেই চিরন্তন সত্যের অংশ। আজকের যুবক বলছে, আমি নিজের ভাগ্য নিজেই গড়ি, আমি কোনো দেবতার কাছে মাথা নত করব না। ঠিক আছে, স্বাবলম্বিতা ভালো, কিন্তু যদি সেই স্বাবলম্বিতা অহংকারে পরিণত হয়, তবে তা ধ্বংসের দিকে নিয়ে যায়। গীতার এই শ্লোক শিক্ষা দেয়, হৃষ্টরোমা হওয়ার জন্য দরকার নম্রতা। যখন তুমি বুঝবে তুমি কিছুই নও, তখন তুমি সবকিছু পাবে। একটি উদাহরণ দেই, কল্পনা করুন একজন ক্রিকেটার অসাধারণ 100 রান করলেন। তিনি যদি বলেন আমি সব করেছি, তাহলে ভক্তরা একদিন তাকে ভুলে যাবে। কিন্তু যদি তিনি আকাশের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানান বা নিজের গুরুকে প্রণাম করেন, তাহলে সেই প্রণাম তাকে আরো বড় করে তোলে। ঠিক তেমনি অর্জুনের প্রণাম তাকে ক্ষুদ্র করেনি, বরং তাকে বিশ্বরূপ দর্শনের উপযুক্ত পাত্র বানিয়েছে। আরেকটা বাস্তব কথা বলে, আজকের দিনে মেন্টাল হেলথ নিয়ে এত আলোচনা হয়, দুশ্চিন্তা, অবসাদ, আতঙ্ক সবকিছু বাড়ছে। কেন? কারণ আমরা নিজেদেরকে সবার উপরে বসাতে চাই। আমরা কৃতজ্ঞতা জানাই না, আমরা বিস্ময় অনুভব করতে পারি না। অর্জুনের হৃষ্টরোমা অবস্থানটি হলো আসলে এক ধরনের মেডিটেটিভ টেস্ট। যখন মনের সব আমি, আমার মাইন্ড গলে যায়, তখন যে শান্তি আসে তা কোনো অ্যান্টিডিপ্রেসেন্ট দেয় না। এবার একটু আধুনিক বিজ্ঞানের আলোয় শ্লোকটি বুঝে। বিস্ময় বা অ্যাওয়ারনেস মনোবিজ্ঞান গবেষণা করছে। ডাচার কেল্টনার ও জোনাথন হাইডেন্টের মধ্যে হলো এই অনুভূতি, যখন আমরা কোনো বিশাল কিছুর সামনে নিজেকে ছোট অনুভব করি এবং তা আমাদের চিন্তার ধাঁচ বদলে দেয়। এটি ডোপামিন ও অক্সিটোসিন নিঃসরণ বাড়ায়, যা ভালোবাসা, বিশ্বাস ও সংযোগের হরমোন। ঠিক তাই ঘটেছিল অর্জুনের শরীরে। হৃষ্টরোমা শুধু কাব্যিক ভাষা নয়, এটি নিউরো বায়োলজিক্যাল সত্য। আজকে স্ট্রেসফুল লাইফস্টাইলে আমরা যদি প্রতিদিন সকালে 5 মিনিট প্রকৃতির দিকে তাকাই, গাছ, আকাশ, শিশির, তাহলে সেই বিস্ময় আমাদের স্ট্রেস হরমোন কর্টিসল কমিয়ে দেয়। এখন সমাজের দিকে তাকান। কোভিড পরবর্তী বিশ্বে মানুষ আরো বেশি বিচ্ছিন্ন। ভার্চুয়াল রিয়েলিটি, এআই, মেটাভার্স, সবকিছুতে আমরা নিজের তৈরি জগতে বাস করছি। কিন্তু গীতারের শ্লোক বলছে, বাইরের সেই অনন্ত সত্যের সামনে একদিন সব প্রযুক্তি ব্যর্থ হবে। অর্জুনকে যেমন দিব্য চক্ষু দেওয়া হয়েছিল, আমাদেরও দরকার অন্তর্দৃষ্টি, যা দেখবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটি সুন্দর নিয়মে চলে। আজকের যুগে যুদ্ধ হলো ক্লাসরুমের প্রতিযোগিতা, অফিসের পলিটিক্স, সোশ্যাল মিডিয়ার ট্রোল। আমরা একে অপরকে শত্রু ভাবি। কিন্তু অর্জুন যখন বিশ্বরূপ দেখলেন, তখনই তিনি দেখলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যাদের তিনি হত্যা করতে ভয় পাচ্ছিলেন, তারাও সেই বিশ্ব দেবতার মুখে ঢুকছে। অর্থাৎ সবাই সেই এক সত্যের অংশ। আজকের যুগে যদি আমরা একে অপরকে অন্য না ভেবে আমার মতোই একজন আত্মা ভাবি, তাহলে যুদ্ধ কমবে। আমি এখানে একটি আধুনিক উদাহরণ দেব। এলন মাস্ক যখন রকেট উৎক্ষেপণ করেন, স্পেস এক্সের দল যখন প্রথমবার বুস্টার সফলভাবে ল্যান্ড করতে দেখে, তারা চিৎকার করে ওঠে, কারো চোখ দিয়ে জল চলে আসে। এই রোমাঞ্চ কি অর্জুনের হৃষ্টরোমা থেকে আলাদা? আসলে যে কোনো সত্যিকারের সৃষ্টির পেছনে সেই বিস্ময় কাজ করে। কিন্তু সমস্যা হলো, আমরা সেই বিস্ময়কে পণ্যে পরিণত করছি। টিকটক ট্রেন্ডের জন্য কৃত্রিম রোমাঞ্চ তৈরি করছে। গীতা বলছে, সত্যিকারের রোমাঞ্চ আসে যখন তুমি নিজেকে বিসর্জন দাও। প্রিয় দর্শক, আরো একটি গুরুত্বপূর্ণ কথা, প্রণম্য শীর্ষা মাথা নত করার এই ভঙ্গিটি আজকে সেলফি কালচারে প্রায় বিলুপ্ত। সেলফি মানে নিজের মুখ সামনে রাখা, কিন্তু প্রণাম মানে নিজেকে বড় কিছুর কাছে ছোট করে দেওয়া। গীতা কিন্তু বলছে না যে তুমি নিজেকে অপমান করো, বরং বলছে যখন তুমি পরমাত্মাকে প্রণাম করো, তখনই তোমার নিজের মর্যাদা বাড়ে, কারণ তুমি সেই মহান সত্যের অংশ হয়ে ওঠো। আজকের সফল ব্যক্তিরা যারা যোগ বা ধ্যান করেন, তারা জানেন সকালে ঈশ্বর প্রণামী না করলে দিনটাই ভালো যায় না। এটি অন্ধবিশ্বাস নয়, এটি নম্রতার বিজ্ঞান। যখন আপনি সূর্যোদয় দেখে হাত জোর করেন, আপনার মস্তিষ্কে পজিটিভ নিউরাল পাথওয়ে তৈরি হয়। অর্জুন গীতাঞ্জলি করে কথা বললেন, মানে তিনি আগে শুনতে প্রস্তুত হলেন, তারপর বললেন। আজকের যুগে আমরা সবাই কথা বলতে চাই, শুনতে চাই না। গীতা শিক্ষা দেয়, প্রথমে শোনো, তারপর বলো। তাহলে প্রিয় দর্শক, আমরা তখন শ্লোকটি বিশ্লেষণ করলাম, প্রেক্ষাপট বুঝলাম, আধুনিক বিজ্ঞান ও সমাজের সঙ্গে মিলালাম। এখন আসি ব্যবহারিক কথায়, কিভাবে এই একটি শ্লোক আপনার জীবন বদলে দিতে পারে। বিস্ময় ডায়েরি রাখুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার দিনের একটি ছোট ঘটনা লিখুন, যা আপনাকে বিস্মিত করেছে। সেটা হতে পারে আপনার সন্তানের প্রথম হাসি, ফুটপাতে ফুটে ওঠা একটি ফুল,
কিংবা আকাশে মেঘের অসাধারণ আকার। প্রথমে মনে হবে কিছু নেই, কিন্তু এক সপ্তাহ পর আপনার চোখ খুলে যাবে, আপনি হৃষ্টরোমা হতে শিখবেন। প্রণাম মুহূর্ত তৈরি করুন, দিনে অন্তত একবার 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে মাথা নত করে কৃতজ্ঞতা জানান। কাউকে না, শুধু সেই চিরন্তন সত্যকে যিনি এই জটিল বিশ্ব পরিচালনা করছেন। অফিসে ডেস্কে বসে, বাসের জানালায়, এমনকি টয়লেটে দাঁড়িয়েও আপনি মানসিক প্রণাম করতে পারেন। এই অভ্যাস অহংকে গলায়। নিজের যুদ্ধক্ষেত্র চিহ্নিত করুন। অর্জুন যুদ্ধে ভয় পাচ্ছিলেন, আপনার যুদ্ধ কি? হয়তো পরীক্ষায় ফেল করার ভয়, ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা, সম্পর্কের টানাপোড়েন। প্রতিদিন সকালে একবার বলুন, হে কৃষ্ণ, এই যুদ্ধ তুমি দেখছো, আমি শুধু তোমার মাধ্যম। এর চেয়ে বড় মেডিটেশন আর কি হতে পারে? হৃষ্টরোমা মিউজিক শুনুন। কিছু সঙ্গীত আছে যা শুনলেই শরীর কাঁপে। ধ্রুপদী রাগ, হরে কৃষ্ণ মন্ত্র, এমনকি বিথোভেনের সিম্ফনি। গীতারের শ্লোক অনুসারে যখন সত্যিকারের সৌন্দর্যের স্পন্দন শরীরে লাগে, তখন রোমাঞ্চ আসবেই। সপ্তাহে একদিন প্রযুক্তি বন্ধ করে শুধু বিস্ময় সঙ্গীত শুনুন। গীতাঞ্জলি বাক্য বলুন, মানে কথা বলার আগে 2 সেকেন্ড থামুন, হৃদয়ে হাত রাখুন, তারপর কথা বলুন। এটি আপনাকে আরো সংযত, আরো শুনতে ইচ্ছুক ও আরো ভক্তিময় করে তুলবে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট করার আগে এই অভ্যাস গড়ুন, তাহলে ট্রোলিং কমবে। এবার আমি আপনাদের একটি চমৎকার পৌরাণিক কাহিনী বলবো, যা গীতার এই শ্লোকের বিস্ময়, প্রণাম ও হৃষ্টরোমার গভীর অর্থকে আরো স্পষ্ট করবে। কাহিনীটি শ্রীমদ্ ভাগবত ও বৈষ্ণব পুরাণের একটি উপাখ্যান। অনেককাল আগে দেবর্ষি নারদ ত্রিলোক ভ্রমণ করছিলেন। একদিন তিনি পৃথিবীর এক বিখ্যাত নগরীতে পৌঁছালেন। সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখলেন। একজন অতি প্রতিভাবান শিল্পী পাথরের মূর্তি খোদাই করছেন। তার কারুকার্য এত নিখুঁত যে দেবতাও ঈর্ষা করবেন। শিল্পীর নাম ছিল শিল্পবান। নারদমুনি কাছে গিয়ে দেখেন, শিল্পবান নিজের তৈরি এক অপ্সরা মূর্তির সামনে দাঁড়িয়ে আয়নায় নিজের মুখ দেখছেন আর গর্ব করে বলছেন, আমার মতো শিল্পী এই জগতে দ্বিতীয় নেই। এই মূর্তি দেখে স্বয়ং বিশ্বকর্মাও লজ্জা পাবেন। আমি কাউকে প্রণাম করি না, কারণ আমি সেরা। নারদমুনি হেসে বললেন, হে শিল্পবান, তুমি কি জানো আসল বিস্ময় কোথায় লুকিয়ে আছে? শিল্পবান অহংকারে ফুলে বললেন, বিস্ময়? এ দেখুন আমার হাতের কাজ, এটাই বিস্ময়। নারদ বললেন, তবে কাল সকালে সূর্যোদয়ের সময় এই নগরীর প্রান্তে যে মাঠ আছে, সেখানে এসো, আমি তোমাকে সত্যিকারের বিস্ময় দেখাবো। কিন্তু শর্ত একটাই, যা দেখবে তাতে তোমার হৃষ্টরোমা হবে কিনা আর মাথা নত করতে পারবে কিনা, সেটাই পরীক্ষা। শিল্পবান হেসে রাজি হলো। সে ভাবল, আমি তো সব দেখেছি, কি আর দেখাবেন মুনি। পরদিন সূর্য উদয়ের ঠিক আগে শিল্পবান মাঠে এলো। নারদমুনি উপস্থিত। নারদ বললেন, চোখ বন্ধ করো। শিল্পবান চোখ বন্ধ করলো। নারদমুনি তার হাত শিল্পবানের চোখে স্পর্শ করলেন, দিব্য দৃষ্টি দান করলেন। শিল্পবান চোখ খুলে যা দেখলো, তাতে সে হতবাক। সমগ্র মাঠ জুড়ে এক বিশাল বিশ্বরূপ, ঠিক গীতার অর্জুনের মতো। সে দেখলো সেই মূর্তির প্রতিটি ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে অসংখ্য সূর্য, চন্দ্র, তারা। সে দেখলো তার খোদাই করা অপ্সরা মূর্তিটি সেই বিশ্বরূপের একটি ক্ষুদ্র অঙ্গুলি নখের ওপর একটি ধূলি কণার মতো নাচছে। আর সে দেখলো নিজেকে সেই বিশ্ব দেবতার চোখের পাপড়ির লোমকূপের ভেতরে একটি পরমাণু। শিল্পমানের শরীর থরথর করে কাঁপতে লাগলো। তার গায়ে লোম দাঁড়িয়ে গেল, হৃষ্টরোমা। তার চোখ দিয়ে অনর্গল জল পড়তে লাগলো। সে বিস্ময়াবিষ্ট হলো। তার অহংক যেন মুহূর্তে গলে গেল। সে প্রণম্য শীর্ষা, অর্থাৎ মাথা নত করে মাটিতে লুটিয়ে পড়ল। গীতাঞ্জলি করে হাত জোর করে বলল, হে প্রভু, আমি কে? আমি তো কিছুই নই। আমার সেই মূর্তি, এ তো আপনার নখের ধুলির সামনে তুচ্ছ। আমাকে ক্ষমা করুন। নারদ মুনি বললেন, হে শিল্পবান, আজ তুমি সত্যিকারের শিল্পী হলে, কারণ বিস্ময়ের সামনে নিজেকে নত করা না জানলে সব শিল্প অহংকারের পুতুল। তোমার রোমাঞ্চিত শরীরের প্রমাণ করে তুমি এখন ভক্তি পথে এলে। শিল্পবান সেই দিন থেকে প্রতিদিন সূর্যোদয়ের সময় মাথা নত করত। তার তৈরি মূর্তি আরো প্রাণবন্ত হতো, কারণ এখন সে জানত তিনি দেবং, ভগবান সব কিছুর মধ্যেই আছেন। এখন এই কাহিনী আজকে যুগে কি বলে? আজকে শিল্পবানরা হচ্ছেন সেই সব ইনফ্লুয়েন্সার, ক্রিয়েটার, সিও যারা ভাবেন আমি সেরা, আমার কন্টেন্ট ভাইরাল, আমি গড অফ সোশ্যাল মিডিয়া। তারা কাউকে প্রণাম করেন না, তাদের বিস্ময় মরে গেছে। ফলে তারা সাফল্যের চূড়ায় পৌঁছে ভেতরে শূন্য বোধ করেন। গীতার এই শ্লোকের পৌরাণিক কাহিনী শিক্ষা দেয়, যখন তুমি নিজের অহংকারে মূর্তি খোদাই করতে ব্যস্ত, তখন পিছন ফিরে একবার সেই অনন্ত বিশ্বরূপের দিকে তাকাও, প্রকৃতির দিকে তাকাও। একটি ফুল ফোটা জটিলতা, একটি শিশুর কান্না শক্তি, একটি গ্যালাক্সির পথ চলা, সেখানেই বিস্ময়, সেখানেই রোমাঞ্চ। আর সেই বিস্ময়ের সামনে প্রণাম করাই প্রকৃত সাফল্যের মূল মন্ত্র। আপনারা যারা এই কাহিনী শুনলেন, আজই একবার মাথা নত করে দেখুন, নিজের অহংকে নত করুন, দেখবেন
হৃষ্ট রোমা হওয়া কত সহজ আর কত সুন্দর। প্রিয় দর্শক, আজকের এই দীর্ঘ আলোচনা শেষ প্রান্তে এসে আমি শুধু এটুকুই বলতে চাই, গীতার একটি শ্লোক ও অমৃতের সমান, আর একাদশ অধ্যায়ের এই 14 নং শ্লোকটি যেন একটি সোনালী চাবি। এটি আমাদের দরজা খুলে দেয় বিস্ময়ের, ভক্তির, আত্মসমর্পণের। আজকের যুগ, যে যুগে আমরা রোবটের মতো বাঁচতে শিখেছি, আবেগগুলোকে বুলেট পয়েন্টে সাজাই, যেখানে ও বলার সময় নেই, সেই যুগে গীতার এই বাণী চিৎকার করে বলছে, থামো, তাকাও, বিস্মিত হও, মাথা নত করো, তবেই তুমি সত্যিকারের মানব। আপনারা যারা গীতা পাঠ করেন, যারা এই প্রাচীন জ্ঞানকে বুকে ধারণ করেন, আপনাদের অনুরোধ, আজ থেকেই এই শ্লোকটিকে জীবনের অংশ করুন। শুধু মুখস্থ নয়, হৃষ্টরমা হওয়ার চেষ্টা করুন। প্রকৃতির প্রতিটি কোণায় কৃষ্ণকে দেখুন, অর্জুনের মতো বলতে শিখুন, প্রণম্য শীর্ষা দেবং। শেষ করব একটি ছোট প্রার্থনার মাধ্যমে। হে ভগবান শ্রীকৃষ্ণ, আপনি অর্জুনকে যে দিব্য দৃষ্টি দিয়েছিলেন, আমাদের সেই দৃষ্টি দিন, আমাদের অহং গলিয়ে দিন, বিস্ময়ে ভরিয়ে দিন, যেন আমরা এই জীবনের প্রতিটি ক্ষণকে আপনার পূজা হিসেবে বাঁচতে পারি। আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে লাইক দিন, শেয়ার করুন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো গীতার আরেকটি রহস্য নিয়ে। ততদিন পর্যন্ত প্রণাম আর প্রণাম। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।